আপনি জানেন কি ঢাকার মাঝেই লুকিয়ে আছে এক বীরের কবর। একজন মানুষ যিনি একসময় মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তার নাম মুসা খাঁ। আজও তার নাম টিকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে একটি প্রাচীন মসজিদে, মুসা খান মসজিদ। কিন্তু ইতিহাসটা যেটা আমরা জানি সেটাই কি পুরো সত্য? স্বাগতম। আজ আমরা জানবো বাংলার স্বাধীন শাসক 12 ভূঁইয়ার প্রধান ঈসা খাঁর পুত্র মুসা খাঁ সম্পর্কে, যিনি ছিলেন একাধারে বীর যোদ্ধা, শাসক এবং মুঘল বিরোধী এক কিংবদন্তি। একটু ধৈর্য নিয়ে শুনুন, কারণ এই গল্প শুধু এক যোদ্ধার নয়, এটা ঢাকা শহরের গোপন ইতিহাসও বটে। 1599 সালে পিতা ঈসা খাঁর মৃত্যুর পর মুসা খাঁ সোনারগাঁয়ের মসনদে বসেন। তিনি শুধু 12 ভূঁইয়ার নেতা ছিলেন না, তার রাজত্ব বিস্তৃত ছিল বৃহত্তর ঢাকা, কুমিল্লা আর ময়মনসিংহের অধিকাংশ অঞ্চলে। রাজধানী ছিল সোনারগাঁ। তখনই মুঘলরা বাংলার উপর আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করে, আর মুসা খাঁ ছিলেন তাদের সবচেয়ে বড় বাধা। মুসা খাঁ মুঘল আনুগত্য মানতে রাজি ছিলেন না। বছরের পর বছর তিনি যুদ্ধ করেছেন, প্রতিরোধ করেছেন নিজের শক্তি, বুদ্ধি ও নৌবাহিনী দিয়ে। কিন্তু 1610 সালের 16 জুলাই সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খাঁর বাহিনীর কাছে তিনি পরাজিত হন। সোনারগাঁ পতন হয় আর বাংলার স্বাধীনতার শেষ দুর্গ ভেঙে পড়ে। তবু এখানেই গল্প শেষ নয়। পরাজয়ের পরও মুসা খাঁ হার মানেননি। পরবর্তীতে সুবেদার ইব্রাহিম খান ফাতে জঙ্গের রাজত্বকালে তিনি মুঘলদের আনুগত্য স্বীকার করেন, ত্রিপুরা বিজয় ও কামরূপের বিদ্রোহ দমনে সক্রিয় অংশ নেন। তিনি বুঝেছিলেন বাঁচার জন্য কখনো যুদ্ধ করতে হয়, আবার কখনো মেনেও নিতে হয় সময়কে। 1623 সালে ঢাকার মৃত্যুবরণ করেন এই বীর যোদ্ধা। তার সমাধি আজও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পাশে মুসা খান মসজিদের উত্তর পূর্ব করে। কবরের উপর দাঁড়িয়ে আছে একটি পলাশ গাছ, যে নীরবে ছায়া দিয়ে রাখছে সাহসী যোদ্ধার অন্তিম শয্যাকে। এখন আসি মুসা খান মসজিদের কথায়। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ঢাকার অন্যতম প্রাচীন স্থাপনা। অনেকে বলেন মুসা খাঁ নিজেই এটি নির্মাণ করেছিলেন, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদদের মতে এটি হয়তো শায়েস্তা খাঁর আমলে বা মুসা খাঁর দৌহিত্র দেওয়ান মনোয়ার খাঁ নির্মাণ করেছিলেন পিতামহের নাম অনুসারে। মসজিদে কোনো শিলালিপি নেই, তাই সঠিক নির্মাণকাল নিশ্চিতভাবে জানা যায়নি। অনেকে মনে করেন মুসা খাঁ সারা জীবন মুঘলদের বিরুদ্ধে ছিলেন, কিন্তু আসলে তিনি পরে তাদের সঙ্গে মিত্রতা গড়েছিলেন। আরেকটি ভুল ধারণা হলো মুসা খাঁই মসজিদের নির্মাতা। প্রকৃতপক্ষে এটি তার নামানুসারে পরবর্তীতে তৈরি হয়েছিল। এছাড়া ঢাকার এই এলাকাটির নাম আগে ছিল বাগি মুসা খাঁ, যেটি এখন আমরা চিনি কার্জন হল এলাকা নামে। মুসা খাঁর জীবন আমাদের শেখায় ইতিহাস কখনো শুধু সাদা কালো নয়, এখানে আছে সংগ্রাম, সমঝোতা ও এক জাতির বেঁচে থাকার কৌশল। ঢাকার প্রতিটি প্রাচীন দেয়াল, প্রতিটি পুরনো ইট যেন বলে এই শহরের মাটিতেও বীরদের গল্প মিশে আছে। আপনি যদি এমন ইতিহাস জানতে ভালোবাসেন তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ঢাকার কোন পুরনো গল্পটা আপনি পরের ভিডিওটি দেখতে চান। ইতিহাসকে জানুন, কারণ ইতিহাস মানেই পরিচয়। মুসা খাঁ হয়তো চলে গেছেন 4 শতাব্দী আগে, কিন্তু তার সাহস আর প্রতিরোধ আজও ঢাকার মাটিতে জীবন্ত। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।